নমস্কার বন্ধুরা। বর্তমানে মার্কেট একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে এবং শর্ট টার্মে এফআইআই এবং ডিআইআইদের পজিশন কী আছে এবং তারা মার্কেটকে কিভাবে দেখছে এবং মার্কেটের যে কয়েকটি কি পয়েন্টের জন্য রেঞ্জ বাউন্ড হয়ে আছে সেই সবগুলি এই ভিডিওতে আলোচনা করব উইথ ডেটা। এবং কিছু সময় আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম গোল্ড অ্যান্ড সিলভারকে নিয়ে, গোল্ড কেন এত বাড়ছে আর ভবিষ্যতে কী হতে পারে বা সতর্ক থাকা উচিত কিনা। আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম যে গোল্ড অনেক র্যালি দিয়ে দিয়েছে, এবার সতর্ক হওয়া উচিত। তো যদি এখন দেখেন অল টাইম হাই থেকে কিছুটা হলে পড়ছে, অনেক ইনভেস্টার প্যানিক করছে। তো তাদেরকে বলবো আমার আগের ভিডিওটা দেখে নিন, তাহলে বুঝে যাবেন আর প্যানিক করবেন না। এবং আসুন তাহলে মেন টপিকে যাওয়া যাক। বর্তমানে যে কয়েকটি কি ফ্যাক্টরের জন্য মার্কেট রেঞ্জ বাউন্ড হয়ে আছে, তো তার মধ্যে প্রথম হলো উইক রেজাল্ট, মানে খারাপ রেজাল্ট। দ্বিতীয় হলো বিহার ইলেকশান। আপনারা সবাই জানেন যে 15 তারিখে রেজাল্ট আসবে বিহার ইলেকশানের। আর 3 নম্বর, যেটা খুবই দুঃখজনক ঘটনা, আমাদের লালকেল্লার কাছে যে টেররিস্ট অ্যাটাক হয়েছে, তো সেটা যদি তার সঙ্গে কোনো দেশের যুক্ত থাকে তো এটা মার্কেটের জন্য খুবই খারাপ সংবাদ আগামী দিনে। তো সেই সবগুলো নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আমরা সবাই জানি যে 22শে সেপ্টেম্বরের পর থেকে জিএসটি কম হয়েছে, কিন্তু সরকার ঘোষণা করেছিল 3 সেপ্টেম্বর। তাই সাধারণ মধ্যবিত্ত মানুষেরা দাম কমার জন্য 22শে সেপ্টেম্বর অপেক্ষা করবে এবং 22শে সেপ্টেম্বর মানে প্রায় মাসের শেষ দিক। তাই পুরো সেপ্টেম্বর মাস কোম্পানির সেলস তুলনামূলক অনেক কম হওয়ায় আশা করা যায়। যেহেতু কোয়ার্টার মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর নিয়ে একটা হয়, তাই এখানে জুলাই আগস্টের সেলস থাকলেও সেপ্টেম্বরে সেলস না হওয়ার কারণে এই কোয়ার্টারটা রেজাল্ট অনেকটাই উইক আসতে চলেছে, যেটা আমরা আগামী 10 থেকে 15 দিনের মধ্যে দেখতে চলেছি। এবং এই জিএসটি কমার ফলে যে জিনিসপত্রের দাম কমেছে তার জন্য পরের কোয়ার্টার অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সেলস অনেকটাই বাড়তে চলেছে, এটাও আশা করা যায়। কিন্তু বর্তমানে রেজাল্ট দেখে এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর সেল করছে, তাদের হোল্ডিংকে ট্রিম করছে। আসুন ডেটার সাহায্যে দেখায়। যদি আমরা এফআইআই এবং ডিআইআই চার্ট দেখি, এফআইআই যেভাবে সেল করছে কনস্ট্যান্ট বাঁ দিকে দেখবেন লাল মতন, তার পাশাপাশি ডিআইআই কিন্তু কনস্ট্যান্ট বাই করছে। এবং সিমিলারলি একটা প্যাটার্ন দেখবেন, এফআইআই যে যত পরিমাণ টাকা সেল করছে, ডিআইআই সেই পরিমাণ টাকা বা তার থেকে একটু কিছু বেশিটা হলেও টাকা কিন্তু বাই করছে। সুতরাং ডিআইআই যে বাই করছে এই টাকা কিন্তু রিটেল ইনভেস্টারদের, যারা এসআইপির মাধ্যমে লামসামের মাধ্যমে ইনভেস্ট করছে মার্কেটে। সুতরাং এখন উইক রেজাল্টের কারণে যে এফআইআইরা মার্কেট থেকে এক্সিট নিচ্ছে, যখন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কোয়ার্টারে আশা করছি রেজাল্ট ভালো আসবে, তখন কিন্তু আবার ইনভেস্ট করবে ওরা। তখন মার্কেট অ্যাটলিস্ট অল টাইম হাই ব্রেকআউট করে উপরের দিকে যাবে। 2028 সালে আমি মার্কেটকে অ্যাটলিস্ট 30 থেকে 33 হাজারে ছুঁতে দেখতে পাচ্ছি। 2 নম্বর হলো বিহার ইলেকশান। বর্তমানে বিহারে ইলেকশান অনেকে প্রেডিকশান করছে, নিউজ চ্যানেলেও দেখতে পাবে, এক্সিট পোলও দেখতে পাবেন, কিন্তু অ্যাকচুয়ালি কোন পার্টি জিতবে এবং সেই গভর্নমেন্ট কোন সেক্টরের দিকে ফোকাস করবে সেই সব ইনফরমেশন এখনও ইনকমপ্লিট। এগুলি সম্ভবত 15 তারিখে ভোটের রেজাল্টের পর আমরা জানতে পারবো। তারপর স্পষ্ট হবে যে কোন গভর্নমেন্ট আসতে চলেছে এবং কোন দিকে ফোকাস করবে। তাই তার জন্য মার্কেটে অ্যাটলিস্ট 15 তারিখ পর্যন্ত আনসার্টেনিটিতে মার্কেট থাকবে এবং ভোটের রেজাল্টের দিন ভলিটিলিটি একটু বেশি থাকবে। কারণ নিউজে যখন দেখবেন ভোটের কাউন্টিংয়ের সময় একবার এই পার্টি এগিয়ে আসছে, আবার তারপরে অন্য পার্টিও এগিয়ে আসছে, তাই ওই দিন মার্কেটে একটু ভলিটিলিটি বেশিই থাকবে। এবং এর মাঝে আরও একটি খারাপ সংবাদ পাওয়া গেল যে আমাদের রাজধানী দিল্লির লালকেল্লার পাশে একটি গাড়ি ব্লাস্ট হয়েছে, যেটা টেররিস্ট অ্যাক্টিভিটি পাওয়া গেছে। তো এখন এটি ইনকমপ্লিট ইনফরমেশান। তো অ্যাজ এ অ্যাডভাইজার আমি এখন কিভাবে আমার ক্লায়েন্টদের ইনভেস্ট করাচ্ছি, তো তার আগে বলে রাখি এটা কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, এটা জাস্ট এডুকেশন পারপাসের জন্য ভিডিও বানানো। তো যারা ইনভেস্ট করতে চাইছে নিজের দায়িত্বে ইনভেস্ট করুন। আমি আমার যাদের এসআইপি চলছে তাদের এসআইপি কন্টিনিউ করছি এবং যখন মার্কেট একদম নিচে চলে যাচ্ছে, বটম লাইন টাচ করছে, তখন তাদেরকে এক্সট্রা করে কিছু টাকা ইনভেস্ট করার জন্য বলছি।
এছাড়াও যারা হচ্ছে কি 2-3 মাস আগে বা 1 মাস আগে যারা লামসাম করার জন্য ইনভেস্ট করেছিল, তাদের টাকা আমি ইকুইটি সেভিংস ফান্ড বা কোনো লিকুইড ফান্ডে রেখে এসটিপির মাধ্যমে মান্থ অন মান্থ বেসিসে ইনভেস্ট করাচ্ছি। যারা রিসেন্টলি 1 সপ্তাহ বা কোনো দিন আগে থেকে যারা লামসাম ফেলার জন্য আমার কাছে ইনভেস্ট করতে চাইছিল, তাদের টাকাটা আমি কোনো লিকুইড ফান্ডে রেখে হোল্ড করছি এবং অ্যাটলিস্ট আমি 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করব, কারণ এই সমস্ত কারণে যেগুলো আগে বিস্তারিত আলোচনা করলাম, 15 তারিখের পর নতুন যে ইনফরমেশানগুলো আমাদের কাছে আসবে, তারপরে রিসার্চ অ্যানালাইসিস করে কাস্টমারদের টাকা তারপরে কোথায় কোন ফান্ডে ইনভেস্ট করব তখনই পরিকল্পনা করব। তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটিতে কোনো ইনফরমেশান বা ইনফরমেটিভ লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করুন। আর যারা ইনভেস্ট করতে চাইছেন উপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা কোনো রকম ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। ধন্যবাদ।